হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো। আমরাও বেশ ভালোই রয়েছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো সকালবেলায় দেখো এখন 6:30 মতো বাজে, রান্নাঘরে এসে কড়াইটা গরম করে নিয়েছি, ভাত কিন্তু নেমে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভালো করে এখন কিন্তু আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। করব হলো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপের তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে ফোড়নটা একটুখানি হতে থাকুক, একটুখানি গরম হোক, আর এদিকে আমি দেখো চা করে নিলাম। আর কালকে আজকে সকালবেলা গ্যাসটা পরিষ্কার করা হয়নি, কালকে একটু সেদ্ধ ভাত নামিয়েছিলাম গ্যাসটার অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা এদিকে চা খাবো, আর গ্যাসটা মোছা হয়নি, সে তাড়াহুড়ো করে চাটা কোনোরকম করে নিলাম আর কি। আর এখানে দেখো ফোড়ন আর একটু হলেই ফোড়নে আগুন লেগে যেত আমার, এত পরিমাণে গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম হয়ে গেছিলো কড়াইটা। তারপরে এখানে দেখো চাটা ঢেলে নিয়ে এসে এখানে পেঁপে আলু দিয়ে দিলাম, আর সাথে কিন্তু একটা টমেটো ছিল অর্ধেক কাটা। কালকে আলু সেদ্ধ মাখিয়েছিলাম রাত্রেবেলাতে, তো অর্ধেক টমেটো দিয়েছিলাম আর অর্ধেক টমেটো ছিল, তো ভাবলাম রাখলেই তো নষ্ট হয়ে যাবে, আর এখন পেঁপে আলুর তরকারি করবো সেটাতে দিয়ে দিই, কোনোরকম চলে যাবে, নষ্ট তো হবে না। তো তারপরে লবণ আর হলুদ এটার মধ্যে অ্যাড করে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দেবো। আবার আজকে না পেঁপে রান্না করতে প্রচণ্ড ভয় লাগছিল, কেন বলো তো? কারণ ওই শীতকালীন তো, শক্ত থাকবে কি না, আবার পেঁপে বেশি সিদ্ধ করতে গেলে আলু গলে একদম ডাল হয়ে যায়, সেই জন্য সে ভয়ে ভয়ে একটুখানি হলো জল দিলাম, কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছিল আর কি, আর খেতেও বেশ ভালোই হয়েছিল আজকে। তো তারপরে এখানে দেখো কড়াইয়ের মধ্যে আবার লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, লঙ্কা ফোড়ন দিয়ে এখন করবো হলো আলু ভাজা। বড়মশাই বললো একটুখানি সিঙ্গারের মতো করে, কিউব করে নিয়ে আলু একটুখানি ভেজে দাও। তো এখন আজকের রেসিপি হলো আজকে রান্নাবান্না হলো আজকের মেনু হলো পেঁপে আলু দিয়ে তরকারি আর সাথে আলু ভাজা। তো ফোড়ন দেওয়ার পরে এখানে আলুগুলো দিয়ে এখন হলুদ আর লবণটাকে কিন্তু পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। তো বৃহস্পতিবারের ব্লগে এই এইবার কি তার আগের বারের বৃহস্পতিবারের আর কি ব্লগটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, সেই জন্য আবার একটা বৃহস্পতিবারের ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি যে আমার ব্লগ এখন আমার 1000ও সাবস্ক্রাইবার হয়নি জানো, তো সেখানে যে আমি 5000 ভিউ পাবো সেটা আমার কাছে একদম মানে আশাই করিনি সেটা। তো আমি যে পৌষ পার্বণের ভিডিওটা করেছিলাম, আমি ভেবেছিলাম যে ওই ভিডিওটা আমি ভালো করে প্রেজেন্ট করেছিলাম, এইটুকু জানি যে পৌষ পার্বণে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে গ্রামের দিকে কেমন করে নিয়মকানুন পালন করা হয়, সেটা হয়তো ভিডিওটা দিলে হয়তো আমার একটু ভিউজটা আসতে পারে, সাবস্ক্রাইবও সেখান থেকে আসবে। প্রথম দরকার তো ভিউজ, তো ভিডিওতে ভিউজ হলে তবেই না সাবস্ক্রাইবার আসবে। তো আমি সেটাকে টার্গেট করেছিলাম, আর এই বৃহস্পতিবারের নর্মাল একটা যে ব্যস্ততায় ভরা একটা ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেটা যে এত ভিউ পাবে সত্যি আমি ভাবিনি। তো সেটাকে যেমন তোমরা সবার কাছে পৌঁছে দিয়েছো, তোমরা দেখেছো বলেই না আরও অনেকজনের কাছে গেছে। তো এই ভিডিওটাকেও কিন্তু একটুখানি সবার কাছে পাঠিয়ে দিও, একটুখানি শেয়ার করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার। তো তারপরে এদিকে যেহেতু বৃহস্পতিবার, গ্যাসটার অবস্থা দেখলেই তোমরা, তো এখানে দেখো আবার বাসন কটাকে ভালো করে মেজে নিচ্ছি, মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি এখন। আর বাইরে দেখলেই তখন ঠাকুরের পুজোর আসন, তারপরে ঠাকুরগুলোকে যেখানে আমি বসাই, যে কাপড়টাতে বসাই, সেই কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাবার ঘরে আর কি একটুখানি মাটি পড়েছে, সেই মাটিগুলোকে নিয়ে গিয়ে বাইরে ফেললো, আর সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, কারণ যখন ক্যামেরাটা ওখানেই ছিল আর বাবা দেখলাম ওখানেই কাজ করছে, সেই জন্য বাবাকে একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম আর কি। তো এখন দেখো সব কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে। আর আজকের ব্লগেও কিন্তু আমি মিউজিকটা অ্যাড করছি না, তোমরা প্লিজ এইভাবে আমার ব্লগ দেখতে হয়ে যাও আর কি, অভ্যস্ত হয়ে যাও, কারণ আমি ভাবছি যে আর মিউজিক ইউজ করব না। তো যখনই আমি মিউজিক ইউজ করছি তখনই কিন্তু কপিরাইট পড়ে যাচ্ছে আর কি। তো সেই জন্য ভাবছি এখন না হয় চ্যানেল মনিটাইজ হয়নি, কিন্তু আমার যেহেতু চেষ্টা রয়েছে যে চ্যানেল থেকে আমি কিছু আর্ন করব, তো সেই জন্য ভাবছি যে এসব রিস্ক নেওয়ার থেকে না নেওয়াই ভালো। তখন পরপর সব ভিডিওতে যখন কপিরাইট পড়বে, যেটুকু আর্নিং হবে সেইটুকু হয়তো পাবো না, সেই জন্য ভাবলাম যে এইভাবেই তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই, আর যে কোনো রকম মিউজিক আমি অ্যাড করব না। আর যখন আমি সেরকম কোনো
চ্যানেল খুঁজে পেয়ে যাব। এখন না সেরকম চ্যানেল প্রচুর রয়েছে যে গান নিতে পারো, কপিরাইট পড়বে না, কিন্তু গান ইউজ করার পরে ঠিক কপিরাইট দিয়ে দেয়। তো সেই জন্য কিন্তু আমি সেই রিস্কটা নিচ্ছি না। তোমরা প্লিজ একটু এইভাবেই দেখে নাও। তো বাসন কটাকে ভালো করে মেজে নিয়ে এসে মেজে ধুয়ে এখানে দেখো গ্যাসটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর সাথে কিন্তু এখানে গ্যাসটাকে ভালো করে মুছে একদম ঢেকে রেখে দিয়েছি আর কি। তো এই কাজটা আমার আগেই করার কথা ছিল, কিন্তু আমি আগে বাসনগুলোকে আজকে ধুয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু এখানে গ্যাসটা পরিষ্কার করছি। আর রোজ বৃহস্পতিবারে চেষ্টা করি যে এই জায়গাটা লিপে দিতে, কারণ তেল পড়ে তো, আর একদম যেহেতু গ্যাসটা দেয়ালের পাশেই থাকে তো সেই জন্য ভালো লাগে না দেখতে। তো রোজ বৃহস্পতিবার চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে একটুখানি যে সময় রয়েছে, যেহেতু রান্না হয়ে গেলেও আর হলো এই সাইডটা লিপবো না, একটুখানি বৃষ্টি ওয়েদারটা করছে। আর তাছাড়াও পুরোটা একদিনে লেপা সম্ভব না। রান্নাঘর, ঠাকুরঘর, তারপরে আবার বাইরে গলি, এসব মানে বাইরে বেরোনোর যে আমাদের রাস্তাটা সেই গলিটা আবার লিপতে হয়। তারপরে আবার ঘর বারান্দা, মানে কোমরের অবস্থা একদম 12টা বেজে যায় কোমরের। তো সেটা সম্ভব হয় না রোজ আর কি পুরোটা লেপা। আর রোজ মানে রোজ বলতে মানে প্রতিবার সম্ভব হয় না, আর প্রতিবার আমি করিও না। তারপর এখানে দেখো পুরো রান্নাঘরটা কিন্তু এদিক ওদিক পুরোটা লিপে নিয়ে এখন ভালো করে এই সাইডটা লিপে নেব, আর এদিকে ঠাকুরঘরটা লিপে বেরিয়ে গেছি। তো তারপরে এখানে দেখো রান্নাঘরটা ভালো করে লিপে নিলে কিন্তু এদিকে মোটামুটি মানে মোছার কাজটা এদিক থেকে, মানে ঠাকুরঘর, রান্নাঘর এদিক থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি চিন্তায় পড়ে যাই যে কোন সাইডটা লিপবো আজকে, এই রান্নাঘরের সাইডটা লিপবো না আজকে গলির সাইডটা লিপবো। কারণ মানে প্রত্যেকটাই তো লিপতে হয়। তো তবুও মানে কোমর যেহেতু বুঝতেই পারছো মানুষের শরীর কতই আর কাজ দেবে, তাই না? তো ওইদিকে দেখো পুরোটা কিন্তু ওই সাইডটা লিপে নিয়েছি, আর ওই সাইডটা একটুখানি যেহেতু অন্ধকার, আলো বাতাস মানে আলোটা যেহেতু একটুখানি কম হয়, সেই জন্য কিন্তু ওইদিকে তোমাদের এখনও ভালো করে ঠিক আমি দেখাইনি। তোমরা শুধু এই জায়গাটায় হয়তো আমার ব্লগে দেখেছো আশা করি, আর যতটা আর দেখলেও হয়তো মানে স্পষ্টভাবে তোমাদের সামনে নিয়ে মানে আসা হয় না ওই জায়গাটা নিয়ে। তো যদি কোনো দিন দেখানোর মতো হয় জায়গাটা, এমন কিছু নেই সেখানে, জাস্ট বাইরে বেরোনোর রাস্তা যেরকম হয় আর কি। তো কোনো দিন যদি সেরকম আমি মানে হোম ট্যুর বা কিছু একটা দেই, সেরকম যদি ভিডিও করি, তাহলে অবশ্যই তোমাদেরকে পুরো বাড়িটা একদিন ঘুরিয়ে দেখাবো। তো আমাদের এই সাইডটা একটুখানি ঠিক করার কথা রয়েছে, এই সাইডটা ঠিক করে নিলে একটুখানি আলো বাতাসটা ভালো করে ওই সাইডটাতে ঢুকবে, তখন না হয় একদিন তোমাদের সাথে পুরোটা কিন্তু শেয়ার করে দেবো। তো এই যে সময়টা আসে না যে মানে লেপাপোছার কাজটা হয়ে যাওয়ার পর এই জায়গাটা কমপ্লিট করে নিলে আমার যেমন পুরোটা মানে এই কাজ থেকে কাজটা হয়ে যাবে, কী যে আনন্দ হয় যে এই এতক্ষণের এই মানে কষ্টকর কাজটা এখন শেষ হচ্ছে, সত্যি ভীষণ আনন্দ হয়। আর লেপে কুচে রাখার পরে না ভীষণ সুন্দর দেখতেও লাগে আর কি। তো তারপরে একদম স্নান করে নিয়েছে, যেহেতু অনেকক্ষণ কাদামাটি এইসব নাড়াঘাটা করা হলো, সেই জন্য স্নান করে নিয়ে কিন্তু এখানে তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম, সাথে বাসি প্রদীপ এগুলোও কিন্তু একটুখানি ধুয়ে দিচ্ছি। রোজ তো আর এগুলোকে করা হয় না, বৃহস্পতিবারের চেষ্টা করি একটুখানি প্রদীপ এগুলোকে মাজার। তো আজকে হলো কি যেন হলো, সেই জন্য আর কি আজকেও মাজা হলো না। আর বৃহস্পতিবারের সব জিনিস যদি নামাই তখন একটুখানি আবার মনে করে সেটাকে আবার নিয়ে নিই। তো স্নান করা হয়ে গেছে, তারপরে ভাবলাম যে রোদটা যদি চলে যায় একটুখানি, মানে আকাশটাও কেমন মেঘলা রোদ এরকম করছে, সেই জন্য ভাবলাম যদি আবার মানে বৃষ্টি চলে আসে জামা কাপড়গুলো আবার শুকাবে না, সেই জন্য ভাবলাম যে এখানে জামা কাপড়গুলোকে মেলে দিই, আর এদিকে আসন এগুলো রয়েছে এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, সেগুলোকে নিয়ে যাই। আর দেখো ভুগলু আবার আজকে রোদে বসে আছে। তো চলো এখন বাড়িতে গিয়ে ঠাকুরকে দেখো এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম ফুল ধান দুব্ব সব দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আর বৃহস্পতিবারে যখন নতুন সিঁদুর ঘরটাকে ভালো করে মেজে সব ধুয়ে কাপড়টা চেঞ্জ করে ঠাকুরের যেখানে আসনের যে কাপড়টা পাতা হয় সেটাকে চেঞ্জ করে নিয়ে তারপরে ঠাকুরের চরণে ফুল দেওয়ার পরে এই ধূপ প্রদীপ জ্বাললে যেন ঠাকুর ঘরের সৌন্দর্যটাই কিন্তু একদম পাল্টে যায়। তো সেইটা খুব ভালো লাগে। আর এখানে দেখো সব ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে দিয়েছি, আর সাথে এখানে পঞ্চতত্ত্বের মধ্যে এখানে দেখো তুলসী পাতা দিয়েছি, গোপালের হাতে প্রসাদ দিয়েছি, দিয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে কিন্তু আজকে প্রসাদটা দিয়ে নিয়েছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। নতুন ফ্যামিলি মেম্বার হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন দিন, টাটা।